কি ব্যাপার আজকে সবার? আজকে আমরা ত্রিকোণমিতির কিন্তু আরেকটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে এসেছি। যেই লেকচারে ত্রিকোণমিতির যে প্রথম চ্যাপ্টার নিয়ে কথাবার্তা বলছিলাম, সেই প্রথম চ্যাপ্টারের অঙ্ক তো থাকবেই এবং তার সাথে থাকবে আরো নতুন বিস্তর ধামাকা ভাই। এমন সুন্দর সুন্দর ধামাকা থাকবে যে যেই ধামাকা কোশ্চেন গুলো বা যেই ধামাকা ফর্মুলা গুলো করলে আমরা সমস্ত কোশ্চেন গুলো করে ফেলতে পারবো। তো আজকে প্ল্যানিং তো অনেক কিছু আছে, কিন্তু দেখি যে আমি কতটা অবধি করাতে পারছি, সেই তার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা আজকের লেকচার কতটা লেন্থের রাখবো, কতটা বড় লেকচার বানাবো সেটা কিন্তু ডিসাইড করা হবে। তাহলে একদম সময় নষ্ট না করে আমরা আজকে ত্রিকোণমিতির একটা ওয়ান শট, যেখানে লং অ্যান্সার টাইপ কোশ্চেন আছে, এই লং অ্যান্সার টাইপ কোশ্চেন নিয়ে এসেছি। এই লং অ্যান্সার টাইপের কোশ্চেনের জন্য দরকার আমাদের কিছু ফর্মুলাস। সবার আগে আমি সেই ফর্মুলাগুলোকে চুপচাপ ডিরাইভ করব, এবং সেই ফর্মুলাগুলোকে চুপচাপ ডিরাইভ করার জন্য দরকার আমার একটা সমকোণী ত্রিভুজ, বা যাকে বলা হয় ইংরেজিতে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এই মুহূর্তে আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়েছি এ বি সি। ভালো কথা, কংগ্রাচুলেশন, দুর্দান্ত একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে নিয়েছি। এবার আমাদের এই সমকোণী ত্রিভুজে একটা পাইথাগোরাস থিওরেম আছে। সমকোণী ত্রিভুজে যে তিনটে বাহু আছে, এই তিনটে বাহু একটা স্পেশাল কন্ডিশন স্যাটিসফাই করে। কি বললাম? এই তিনটে বাহু স্পেশাল একটা কন্ডিশন স্যাটিসফাই করে। কি বললাম? স্পেশাল কন্ডিশনকে স্যাটিসফাই করে। তো পাইথাগোরাস থিওরেম কি বলছে? পাইথাগোরাস থিওরেম বলছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের যে দৈর্ঘ্যটা আছে, সেই অতিভুজের দৈর্ঘ্যটাকে আমি যদি স্কোয়ার করি, এটা লম্ব স্কোয়ার এবং ভূমি যে আছে তার স্কোয়ারের যোগফলের সাথে সমান। তাহলে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, ভূমি এবং লম্বের মধ্যে সম্পর্ক কি? একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং ভূমি এবং লম্বের মধ্যে সম্পর্কটা হচ্ছে যে অতিভুজের স্কোয়ার, মানে অতিভুজের যে দৈর্ঘ্যটা আছে তার স্কোয়ার, ইকুয়ালস টু সেই সমকোণী ত্রিভুজেরই লম্ব তার স্কোয়ার প্লাস ভূমি তার স্কোয়ার। এবার এই যে লম্ব, অতিভুজ আর ভূমি, এটা কার সাপেক্ষে তৈরি হয়? এটা তৈরি হয় অ্যাঙ্গেল বা কোণের সাপেক্ষে। আমি যদি এই কোণটাকে ধরে নিই থিটা, এই কোণের অপোজিটের বাহুটাকে বলা হয় কি? জলদি বল। লম্ব। এবং এই 90 ডিগ্রির অপোজিটের বাহুটাকে বলা হয় কি? জলদি বল। অতিভুজ। এবং বাকি যে বাহুটা কোণের সাথে চিপকে পড়ে থাকে তাকে বলা হয় ভূমি। তাহলে কোনটা ভূমি, কোনটা অতিভুজ, কোনটা লম্ব, এই সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করে যে আমি কোনটা নিয়ে কাজ করছি, আমি কাকে কোনটা আমি ধরেছি। এখানে অ্যাঙ্গেল আমি কোনটাকে ধরেছি, তাহলে এখানে আমি অ্যাঙ্গেল ধরেছি এটাকে থিটা, তাহলে এর সাপেক্ষে এও হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর 90 ডিগ্রির অপোজিটে যে ভদ্রলোক আছে সেটা হচ্ছে অতিভুজ। এবার আমি অদ্ভুত ভাবে একটা জিনিস লক্ষ্য করছি যে এখান থেকে সাইন থিটার মানটা কত হবে আমি আগেই চিল্লে বলে দিয়েছি যে সাইন থিটা মান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি, তাহলে সাইন থিটা মানে হচ্ছে কি? জলদি বলো। এবি বাই এসি। এবার আরেকটা জিনিস আমরা জানি, কস থিটা মানে কি জানি? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি? কস থিটা। আরেকটা আমরা কি জানি? ট্যান থিটা। ট্যান থিটা মানে কি হবে? ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব এবি, ভূমি হচ্ছে বিসি, তাহলে ট্যান থিটা মানে কি? এবি বাই বিসি। ভেরি গুড। এবার এছাড়াও এই সাইন কস ট্যান ছাড়াও কিন্তু আমাদের সেক কোসেক কট আছে। তাহলে সেক থিটা মানে কি? আমরা প্রত্যেকে জানি যে সেক হচ্ছে কসের উল্টো। আমি প্রমাণ করে দেখিয়ে দিয়েছিলাম এটা। তাহলে কস যদি হয় বিসি বাই এসি, তাহলে সেক কত হবে? কসের উল্টো, মানে এসি বাই বিসি হয়ে যাবে। সেম ভাবে কোসেকটা কি হবে রে ভাই? বল, কোসেকটা কি হবে? কোসেক থিটাটা হয়ে যাবে, কোসেকটা হচ্ছে কি? সাইনের উল্টো। তাহলে সাইন যদি হয় এবি বাই এসি, তাহলে কোসেকটা হয়ে যাবে এসি বাই এবি। এবং ট্যান যদি হয় এবি বাই বিসি, তাহলে কট কত হয়ে যাবে? কট হয়ে যাবে ট্যানের উল্টো, মানে বিসি বাই এবি। এবার অদ্ভুত ভাবে আমরা একটা সুন্দর সম্পর্ক এখান থেকে তৈরি করতে পারবো। কি সম্পর্ক? আমার যদি ইচ্ছা করে যে আমি এই সাইন থিটা যে আছে তাকে বর্গ করব, তাহলে অবশ্যই এটা সাইন স্কোয়ার থিটা হয়ে যায়। আমি এটা আগেও বলেছি যে আমি যদি সাইন থিটাকে বর্গ করি, সাইন থিটার মাথায় যদি আমি 2 দিয়ে দিই, এই 2টা চুপচাপ পরের লাইনে সাইনের যে এন আছে এন এর মাথায় চলে আসে। তাহলে সাইন স্কোয়ার থিটা মানে অ্যাকচুয়ালি সাইন থিটা তার হোল স্কোয়ার।
তাহলে এখানে এই সাইন স্কোয়ার থিটা বুঝতে পেরে গেলি, প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে তোরা বলবি যে কেন এটা তুমি কেন করলে না, দেখ না মজা তুই দেখ ভালো করে একটু। তাহলে সাইন স্কোয়ার থিটা করছি, তার সাথে কস স্কোয়ার থিটাকে আমি যোগ করছি। সাইন স্কোয়ার মানে কি, সাইন থিটা যদি এবি বাই এসি হয় তাহলে সাইন স্কোয়ার মানে কি হবে, এবি তার স্কোয়ার বাই এসি তার স্কোয়ার। কস থিটা মানে যদি বিসি বাই এসি হয় তাহলে কস স্কোয়ার মানে কি হবে, বিসি তার স্কোয়ার বাই এসি তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে কস স্কোয়ার মানে কি হবে, বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তাহলে যোগ করলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, নিচে এসি এসি আছে তাহলে এসি স্কোয়ারকে আমি নিচে রেখে দিলাম, ওপরে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আরে বাবা যোগ করছি তো আমি এখানে, তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবং আমরা এক্ষুনি পাইথাগোরাস থিওরেম পড়েছি যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে হচ্ছে কি, জলদি বলো, এসি স্কোয়ার। তাহলে ওপরে এসি স্কোয়ার আছে, নিচে এসি স্কোয়ার আছে, তাহলে কেটে কুটে আলটিমেটলি কিন্তু এক চলে আসছে। তাহলে আমরা যদি কোনো সমকোণী ত্রিভুজের কথাবার্তা বলি এবং সেখানে যদি একটা অ্যাঙ্গেল থাকে থিটা, তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা করলে অ্যান্সার চলে আসে 1। এবং এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু, জলদি বলো, আলটিমেটলি 1। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার যদি 1 হয় তাহলে সাইন আর কসের মধ্যে একটা সুন্দর সম্পর্ক পেয়ে গেলাম। এবার বাকি যে ফর্মুলাগুলো, বাকি যে আমাদের ত্রিকোণমিতিক অপেক্ষক বা বাকি যে মেশিনগুলো পড়ে আছে তাদের মধ্যে সম্পর্কটা কি, সাইন আর কস তো পেয়ে গেলাম। এবার দেখি তো এই সেক আর ট্যান এর মধ্যে কোনো সম্পর্ক আছে না। আমি যদি সেককে করে দিই স্কোয়ার আর যদি ট্যানকে করে দিই স্কোয়ার আর মাঝখানে যদি দিয়ে দিই মাইনাস, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, একদম বিচলিত হোস না, বারবার করে বলছি তোরা পারবি করতে। সেক মানে কি, এসি বাই বিসি, তাহলে সেক স্কোয়ার মানে কি হয়ে যাবে, এসি স্কোয়ার বাই, জলদি বল, বিসি স্কোয়ার। ট্যান মানে কি, ট্যান মানে হচ্ছে এবি বাই বিসি, তাহলে ট্যান স্কোয়ার মানে কি হয়ে যাবে, এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। এবার দুজনের নিচে কি বিসি স্কোয়ার আছে, তাহলে লসাগু বললে কি হচ্ছে ভাই, এটা হয়ে যাবে বিসি স্কোয়ার। আর ওপরে ভাইরে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার আছে, ওপরে এসি স্কোয়ার আছে মাইনাস এবি স্কোয়ার আছে। এবারে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ারটা কি হয়ে যাবে ভাইরে, এই এসি স্কোয়ার আর এবি স্কোয়ার যদি বাঁ দিকে চলে আসে, এসি স্কোয়ার থেকে আমি যদি এবি স্কোয়ারকে বিয়োগ করে দিই তাহলে পড়ে থাকে কি, বিসি স্কোয়ার। তার মানে এটা হয়ে গেল বিসি তার স্কোয়ার বাই বিসি তার স্কোয়ার। তাহলে কেটে কুটে আলটিমেটলি কি আসছে, 1 আসছে। ঠিক আছে, তাহলে এখানে তুই চুপচাপ কি করলি, আমরা অতিভুজের স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার জানি, তাহলে এই এসি স্কোয়ার থেকে এবি স্কোয়ারকে আমি যদি বিয়োগ করে দিই, এবি স্কোয়ার যদি বাঁ দিকে চলে আসে তাহলে এবি স্কোয়ার বিয়োগ হয়ে গেল, তাহলে এসি স্কোয়ার থেকে আমি যদি এবি স্কোয়ারকে বিয়োগ করে দিই পড়ে থাকে বিসি স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার মানে বিসি স্কোয়ার, নিচেও বিসি স্কোয়ার আছে, কেটে কুটে 1। তাহলে অদ্ভুত ভাবে দেখতে পাচ্ছি যে যেভাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাটা 1 হয়ে গেল, সেভাবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটাটা 1 হয়ে গেল। তাহলে আরেকটা আমি সুন্দর মিষ্টি কিউট ফর্মুলা পেয়ে গেলাম। একটা পেয়ে গেলাম সাইন এবং কসের মধ্যে সম্পর্ক, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1। একটা পেয়ে গেলাম হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এবার আরেকজনই, আর দুজনই পড়ে আছে, আমি সাইন কস পেয়ে গেছি, সেক ট্যান পেয়ে গেছি, আরেকজনই পড়ে আছে ভাই, আর দুজনই পড়ে আছে কোসেক আর কট। তাহলে এদের মধ্যেও কি কোনো সুন্দর সুমধুর মিষ্টি সম্পর্ক আছে, দেখা যাক, একদম দেখা যাক, চিন্তা করিস না। আমি যদি কোসেকের স্কোয়ার করি, দেখ সবকটা ফর্মুলা কিন্তু স্কোয়ার দিয়েই আসছে, তো যেই দুজন ভদ্রলোক পড়ে আছে ওদেরকে আমাকে স্কোয়ারই করতে হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে কোসেক স্কোয়ার করছি, তার থেকে আমি কট স্কোয়ারকে করে দিচ্ছি বিয়োগ, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ারটা কি, কোসেক স্কোয়ার মানে হচ্ছে এসি বাই এবি তার স্কোয়ার, কোসেক মানে কি এসি বাই এবি, কোসেক মানে কি এসি বাই এবি, কোসেক স্কোয়ার মানে কি এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা, কট মানে কি বিসি বাই এবি, তো কট স্কোয়ার মানে কি হবে বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার। তাহলে কোসেক স্কোয়ার মানে কি এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার, কট স্কোয়ার মানে কি বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার। চুপচাপ কিচ্ছু করার দরকার নেই,
নিচে দুটোরই এবি স্কোয়ার, তো লসাগু করলে তো এবি স্কোয়ারই হচ্ছে, আর ওপরে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এবারে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ারটা কি হবে? এসি স্কোয়ার বাঁ দিকে আছে, আমি যদি বিসি স্কোয়ারটাকে বাঁ দিকে নিয়ে চলে আসি, তাহলে এসি স্কোয়ার থেকে আমি যদি বিসি স্কোয়ারকে নিয়ে চলে এলাম, তাহলে কি পড়ে থাকবে জলদি বল? পড়ে থাকবে এবি তার স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার করে দিলে এবি স্কোয়ার হয়ে যাচ্ছে, এসি স্কোয়ার থেকে বিসি স্কোয়ারটা বিয়োগ করলে এবি স্কোয়ার চলে আসছে। তাহলে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারি জলদি বল? এবি স্কোয়ার লিখতে পারি। তাহলে আমি এবি স্কোয়ার লিখতে পারি, তাহলে এবি স্কোয়ার বাই এবি স্কোয়ার কেটে কুটে আলটিমেটলি আসছে হচ্ছে 1। এটাও হচ্ছে এই চ্যাপ্টারের দুর্ধর্ষ ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে আমরা এখান থেকে আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মানে হচ্ছে জলদি বলো 1। তাহলে এই তিনটে ফর্মুলা কিন্তু এখন যে আমরা অঙ্কগুলো করছি তার জন্য বিভৎস লেভেলের ইম্পর্টেন্ট। মানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তিনটে খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, চুপচাপ তিনটে ফর্মুলায় কিন্তু আমরা একদম সাইলেন্টলি লিখে দিয়েছি। তাহলে আমি তিনটে কিন্তু প্রুফ নাও করাতে পারতাম, কিন্তু দিল মানতা নেই ভাই, এভাবে মুখস্থ করানো সম্ভব নেই। তাই জন্য তিনটে ফর্মুলাই পুরোপুরি প্রমাণ করে দেখিয়ে দিলাম, এবং এই তিনটে ফর্মুলা কোন কোন জায়গাতে কাজে লাগবে সেটাও দুর্দান্ত ভাবে দেখাবো, চিন্তা করিস না। তাহলে এবার 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 এই এই ফর্মুলাগুলো থেকে আমরা আর কি কি নতুন নতুন রেজাল্ট তৈরি করতে পারি। হয়তো কোনো একটা অঙ্কে আমার দরকার পড়লো শুধুমাত্র সাইন স্কোয়ার থিটা, তো শুধুমাত্র সাইন স্কোয়ার থিটাকে আমি কিন্তু 1 মাইনাস কস স্কোয়ার লিখতে পারি, দরকার পড়তে পারে। অঙ্ক বুঝে আমাকে এই রেজাল্ট গুলোকে ইউজ করতে হবে। আমার যদি দরকার পড়ে কস স্কোয়ার থিটা মানে আমি কিন্তু লিখতে পারি এখানে কি জলদি বলো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে শুধুমাত্র সাইন স্কোয়ার মানে কি হবে? 1 মাইনাস কস স্কোয়ার। শুধুমাত্র কস স্কোয়ার মানে কি হয়ে যাবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার চলে আসছি সেক স্কোয়ার আর ট্যান স্কোয়ারের দিকে। তাহলে এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1 থেকে কিন্তু আমি সাইন স্কোয়ারের ভ্যালু আলাদা করে বের করতে পারি, কস স্কোয়ারের ভ্যালু আলাদা করে বের করতে পারি। এবার সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়ালস টু 1, এখান থেকেও আমি আলাদা করে কিন্তু সেক স্কোয়ারের ভ্যালু এবং ট্যান স্কোয়ারের ভ্যালু বের করতে পারি। দেখ এই মাইনাস ট্যান স্কোয়ারে যদি ভদ্রলোক ডান দিকে চলে যায়, তাহলে সেক স্কোয়ারের মানটা কত হয়ে যাবে? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, ওকে। তাহলে মাইনাস ট্যান স্কোয়ারটা যদি আমার ডান দিকে চলে যায়, তাহলে প্লাস ট্যান স্কোয়ার মানে সেক স্কোয়ার মানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আর যদি ট্যান স্কোয়ার থিটার ভ্যালু বের করতে বলে, তাহলে কি আসছে? ট্যান স্কোয়ার থিটার ভ্যালু যদি বের করতে বলে, তাহলে কি আসছে? ট্যান স্কোয়ার থিটা মানে আসছে হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। কি বললাম? সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আমি মাইনাস ট্যান স্কোয়ার কে নিয়ে গেলাম ডান দিকে, 1 কে নিয়ে গেলাম বাঁ দিকে, তাহলে ট্যান স্কোয়ার থিটা হয়ে গেল কি জলদি বলো? সেক স্কোয়ার থিটা মাইনাস, জলদি রেসপন্স করবি 1। তাহলে ট্যান স্কোয়ার মানে কি হচ্ছে? সেক স্কোয়ার মাইনাস 1 হয়ে যাচ্ছে। সেম ভাবে আমি যদি এই ফর্মুলা থেকে বের করার চেষ্টা করি, একই জিনিস কোসেক স্কোয়ার থিটা মানে কি? কোসেক স্কোয়ার থিটা মানে কি? কোসেক স্কোয়ার থিটা মানে হচ্ছে মাইনাস কট স্কোয়ারটা যদি ডান দিকে চলে যায়, তাহলে 1 প্লাস কট স্কোয়ার হয়ে যাবে। আর যদি কট স্কোয়ারের ভ্যালু লিখতে হয়, এটা কিন্তু কোসেক স্কোয়ার মাইনাস 1 হয়ে যাবে। তাহলে আমরা এই তিনটে ফর্মুলা থেকে কিন্তু আরো 6টা রেজাল্ট বানিয়ে ফেললাম। অঙ্ক অনুযায়ী কখন কোন রেজাল্টটা ইউজ করবো আমায় কিন্তু দেখতে হবে। হয়তো কোনো কোনো অঙ্কে ডাইরেক্ট আমি এই ফর্মুলাগুলো বসিয়ে দিতে পারবো, হয়তো কোনো কোনো অঙ্কে এই ফর্মুলাগুলো থেকে যে আমি দুটো করে রেজাল্ট বের করলাম, এই রেজাল্টগুলো আমার কাজে লাগতে পারে। কোসেক স্কোয়ারের ভ্যালু যদি আলাদা করে বের করতে হয়, তাহলে মাইনাস কট স্কোয়ারটা যদি একের পাশে চলে যায়, তাহলে 1 প্লাস কট স্কোয়ার হয়ে যাবে। যদি কট স্কোয়ারের ভ্যালু আলাদা করে বের করতে বলে, তাহলে মাইনাস কট স্কোয়ারটা আমাদের ডান দিকে চলে গেল, 1টা বাঁ দিকে চলে এলে কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 হয়ে যাবে। তাহলে এই 6টা রেজাল্টের মাধ্যমেই কিন্তু, আর এই তিনটে ফর্মুলার মাধ্যমেই কিন্তু আমরা যাবতীয় যা যা অঙ্ক আছে এগুলো করার চেষ্টা করব। বাট আজকে যে সমস্ত অঙ্ক এই ফর্মুলার সাপেক্ষেই আছে এরকম কিন্তু নয়। আজকে অনেকগুলো অঙ্ক আছে যেটা এই ফর্মুলার উপরে ডিপেন্ড করেই তৈরি হবে না, চিন্তা করিস না, একদম প্যানিক করিস না, আমরা আছি তো, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, সবার আগে চলে আসছি এই ট্যান থিটা ইকুয়ালস টু 1 কি বলছে? এই অঙ্কটা আজকে যে ফর্মুলাগুলো আমি শেখালাম তার সাপেক্ষে অঙ্কই না, এটা চিন্তা করিস না, একদমই ওই সাপেক্ষে অঙ্ক না। দেখ কিভাবে হচ্ছে এটা।
আমরা কি জানি যে ট্যান থিটা যদি 1 হয়ে যায়, ঠিক আছে, তোরা খুব ভালো করে জানিস যে ট্যান থিটা 1, ডান দিকে যে 1টা আছে ওটাকে আমি ট্যানের সাপেক্ষে লিখতে পারি। তাহলে 1টা মানে ট্যান কত ডিগ্রি রে? ট্যান 45 ডিগ্রি মানে 1 না? যেহেতু বাঁ দিকটা ট্যান দিয়ে আছে তো আমি ইচ্ছা করে ডান দিকটাকেও ট্যান দিয়েই লিখবো। যদি বাঁ দিকটা সাইন দিয়ে থাকতো আমি ডান দিকেরটাকে সাইন দিয়ে লিখতাম। যদি বাঁ দিকে লিখতো যে সাইন থিটা ইকুয়ালস টু 1, তো 1টাকে আমি ট্যান 45 লিখতাম না, আমি এই 1টাকে তখন সাইন 90 ডিগ্রি লিখতাম। যেহেতু বাঁ দিকে সাইন আছে তো আমার ডান দিকেও সাইনই রাখতে হবে। এবার ট্যান থিটা মানে যদি ট্যান 45 হয় তাহলে থিটা মানে কি জলদি বলো? 45 ডিগ্রি। যেই মুহূর্তে আমাদের থিটা 45 ডিগ্রি বেরিয়ে গেল সেই মুহূর্তে আমি সেই থিটার মানটাকে চুপচাপ বসিয়ে দিচ্ছি। 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা। থিটার জায়গায় চুপচাপ 45 বসিয়ে দাও। থিটা 45 হলে সাইন থিটাটা হচ্ছে সাইন 45 মানে 1/√2, আর কস থিটাটা হচ্ছে কস 45 মানেও কি 1/√2। চুপচাপ বসিয়ে দে এখানে 8 ইন্টু 1/√2 প্লাস 5 ইন্টু 1/√2 বাই সাইন কিউব থিটা মানে কি বলো? 1/√2 তার কিউব। কস কিউব থিটা মানে কি বলো? 1/√2 তার কিউব। আরে বাবা, কস কিউব থিটা মানে কি? কস থিটার কিউব। কস থিটা যদি 1/√2 হয় তাকে কিউব করে দিয়েছি। আর এখানে কি আসছে বাবু বলো? 7 ইন্টু 1/√2। ভেরি গুড, কোনো সমস্যা নেই আমাদের মধ্যে। আচ্ছা, এটা মানে কি 8/√2 প্লাস 5/√2 নিচে। তোরা প্রত্যেকে জানিস √2 কে কিউব করলে কি হয়? √2 কে কিউব মানে √2 কে আমি 3 বার গুণ করছি, মানে √2 ইন্টু √2 ইন্টু √2। দেখ, √2 আর √2 কে গুণ করলে 2 চলে আসে, তাহলে 2 ইন্টু √2 চলে এলো। তাহলে এখানে 1/2 √2 চলে এসছে। এখানেও একই জিনিস 2 ইন্টু 1/2 √2, আর এখানেও আসছে আমাদের 7/√2। ওপরে √2 আর √2 লসাগু কি জলদি বলো ভাই? √2 আসছে, আর 8 আর 5 কে যোগ করলে ভাই 13 চলে আসছে। নিচে অদ্ভুত ভাবে আমি দেখতে পাচ্ছি যে 1/2 √2 আছে, 1/2 √2 মাইনাস 1/√2, দেখ 2 আর 2 কেটে গেছে, প্লাস 7/√2। ঠিক আছে, ভেরি গুড। তাহলে 13/√2 নিচে। বাবু ওই 3টেকে যোগ করলে কি হচ্ছে? 2√2 √2 √2, 3টেকে লসাগু করলে হয় 2√2। এবার এই 2√2 দিয়ে ভাগ করলে কি হচ্ছে? 1 আসছে। √2 দিয়ে ভাগ করলে এখানে 2 আসছে, 2 1 2। √2 দিয়ে ভাগ করলে 2 আসছে, 7 2 14। তাহলে 13/√2 বাই 13/2√2। ঠিক আছে, ভাগ যদি হয়, কোন ফ্র্যাকশন যদি ভাগ আকারে থাকে, এটা পরের লাইনে কি হয়ে যাবে? এটা উল্টে গুণ আকারে হয়ে যাবে। 13 কেটে গেছে, √2 কেটে গেল, অ্যান্সার আসছে 2। এটাই আমাদের সম্পূর্ণ অ্যান্সার। তাহলে একদম সময় নষ্ট করা জিনিস না এটা, একদমই এটা সময় নষ্ট করা জিনিসটা। বারবার করে বলছি, সিম্পল অঙ্ক, খালি ভ্যালু বসিয়ে 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 কিন্তু আমি অঙ্ক করলাম, আর কিচ্ছু করিনি, চিন্তা করিস না। আচ্ছা, এই অঙ্কটা ভয়ানক অঙ্ক, চিন্তা করিস না। ভেরি গুড। কি বলছে অঙ্কটায়? ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। বলছে 4 কোসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান নির্ণয় করো। দেখ, যখনই তোর কারোর সর্বনিম্ন মান বের করতে বলবো, হয়তো জেড এর সর্বনিম্ন মান বের করতে বলবো, সব সময় তুই সেই জেডটাকে গ্রেটার দেন ইকুয়ালস টু একটা নাম্বার দেখিয়ে দিবি। জেড যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 4 হয়, 4, জেড এর মান যদি 4 এর থেকে বড় অথবা সমান হয়, জেড গ্রেটার দেন ইকুয়ালস টু 4 মানে কি? জেড গ্রেটার দেন ইকুয়ালস টু 4 মানে হচ্ছে জেড এর মানটা হয় 4 এর থেকে বড়, জেড এর মানটা হয় 4 এর থেকে বড়, অথবা জেড এর মানটা 4 এর সাথে সমান।
এবার জেড এর মানটা যদি 4 এর থেকে বড় হয় অথবা যদি 4 এর সাথে সমান হয় তাহলে জেড এর সর্বনিম্ন মান কত জলদি বলো 4। জেড এর মানটা যদি 4 এর থেকে বড় হয় অথবা যদি 4 এর সাথে সমান হয়, মানে জেড একটা এমন মান যেটা হয় 4 এর থেকে বড় অথবা 4 এর সাথে সমান, তাহলে জেড এর সর্বনিম্ন মান কত হচ্ছে 4 হয়ে যাচ্ছে। তাহলে জেড যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 6 হয় তাহলে জেড এর সর্বনিম্ন মানটা কত 6। তাহলে যখনই তোকে কারোর সর্বনিম্ন মান বের করতে বলবে তুই তাকে গ্রেটার দ্যান ইকুয়ালস টু একটা নাম্বার দেখিয়ে দিবি। তাহলে তোকে এখন এখানে এটার এই জিনিসটার সর্বনিম্ন মান বের করতে বলেছে। এটাকে আমি ভালোবেসে জেড লিখছি, এটাকে আমি ভালোবেসে জেড লিখছি 4 কোসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা, ভালোবেসে এটাকে আমি জেড লিখছি। তাহলে আমার জেডটাকে এখন গ্রেটার দ্যান ইকুয়ালস টু একটা নাম্বার দেখাতে হবে, এটা দেখাতে হবে। জেডটাকে আমার গ্রেটার দ্যান ইকুয়ালস টু এই নাম্বারটা দেখাতে হবে, মানে এরকম দেখাতে হবে কিছু একটা, তাহলেই আমি সর্বনিম্ন মান বের করতে পারবো। এবার দেখ অদ্ভুত ভাবে 4 কোসেক স্কোয়ার আলফাকে আমি 4 বাই সাইন স্কোয়ার আলফা লিখতে পারি, কেননা কোসেক মানে তো 1 বাই সাইন, কোসেক মানে তো 1 বাই সাইন, আর 9 সাইন স্কোয়ার আলফা। আচ্ছা এই 4 বাই সাইন স্কোয়ারকে আমি 2 বাই সাইন আলফা তার হোল স্কোয়ার লিখতে পারি। আচ্ছা আর 9 সাইন স্কোয়ার আলফাকে আমি 3 ইন্টু সাইন আলফা তার হোল স্কোয়ার লিখতে পারি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে 4 বাই সাইন স্কোয়ারকে আমি 2 বাই সাইন আলফা তার হোল স্কোয়ার লিখতে পারছি, আর 9 সাইন স্কোয়ার আলফাকে আমি 3 সাইন আলফা তার হোল স্কোয়ার লিখতে পারছি। এবার চলে আসি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাতে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমি ইচ্ছা করে এখানে দ্বিতীয় ফর্মুলাটাকে নিচ্ছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি জলদি বলো, এটা এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু কি বলো জলদি বলো বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, 2ab। এই সেকেন্ড ফর্মুলাটা ইউজ করেছি আমি, দেখ এটা কিন্তু মারাত্মক লেভেলের চমক হতে চলেছে, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। আচ্ছা এবার দেখ সাইন আলফা কেটে গেল, তাহলে এটা 2 বাই সাইন আলফা মাইনাস 3 সাইন আলফা তার হোল স্কোয়ার প্লাস 12। তাহলে জেড এর মানটা হয়ে গেল এই হোল স্কোয়ার প্লাস 12, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চিন্তা করিস না। আচ্ছা এবার তোরা আমাকে বল কোনো একটা নাম্বারকে আমি যদি স্কোয়ার করি তার মানটা খুব খারাপ হলে 0 হবে অথবা তার থেকে বড় হবে। আমরা প্রত্যেকে জানি যে কোনো একটা নাম্বারকে আমি যদি বর্গ করি তার মানটা কোনোদিন বাবার জন্মে নেগেটিভ হবে না, খুব খারাপ হলে 0 হতে পারে বাট পজিটিভ হতে পারে। তাহলে খুব খারাপ হলে 0 হবে অথবা পজিটিভ হবে, তার মানে কোনো একটা নাম্বারের স্কোয়ার কিন্তু সারা জীবনের জন্য 0 থেকে বড় অথবা সমান হবে। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে নাম্বারটা আছে এটা একটা বর্গ, মানে 2 বাই সাইন আলফা 2 বাই সাইন আলফা মাইনাস 3 সাইন আলফা, এর যে বর্গটা আছে এটা বর্গ, বর্গ সব সময় 0 থেকে বড় অথবা সমান হয়। এবার যদি আমি উভয় পক্ষে আমি যদি উভয় পক্ষে 12 যোগ করে দিই 12, তাহলে বাঁ দিকটায় এই এর সাথে 12 যোগ করলাম, ডান দিকে 0-র সাথে 12 যোগ করলে 12 হয়ে যাবে। তাহলে বাঁ দিকে আমি যোগ করলাম 12, ডান দিকেও যোগ করলাম 12। এবার এই বাঁ দিকে যে আছে 2 বাই সাইন আলফা মাইনাস 3 সাইন আলফা হোল স্কোয়ার প্লাস 12, এই যে পুরো জিনিসটা আছে এটা কি জেড, তো জেড। তাহলে যেহেতু এটা জেড, যেহেতু এই জিনিসটা পুরো জেড, জেড এর মানটা হয়ে গেল গ্রেটার দ্যান ইকুয়ালস টু 12, আর আমাকে তো এই জেড এরই সর্বনিম্ন মান বের করতে বলেছে। আমি কি বলেছিলাম জেড এর মান যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4 হয় তাহলে জেড এর সর্বনিম্ন মান 4, এখানে জেড এর মানটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 12, তাহলে জেড এর সর্বনিম্ন মান কত হবে, জেড এর সর্বনিম্ন মান কত হবে, জেড এর সর্বনিম্ন মান হবে 12। আমার মনে হয় এই কোশ্চেনটা খুব 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 একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন,
ফাটাফাটি কোশ্চেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই কোশ্চেনটা একটু কিন্তু হাই লেভেলের কোশ্চেন, একটু হাই লেভেলের কোশ্চেন। যে বুঝতে পারবে এই কোশ্চেনটা তাকে আমি মেনে যাবো, বারবার করে বলছি। তাহলে আজকে আমরা এই দুখানা অঙ্ক করিয়েই শেষ করলাম। আমি জানি তোরা মনক্ষুণ্ণ হয়েছিস যে এত সুন্দর সুন্দর ফর্মুলা শেখালে একটু অঙ্ক করে দিতে পারতে ভালো হতো। চিন্তা করিস না বাবু, আজকে তো ফর্মুলার প্রুফগুলো করলাম, এর পরের দিন ধামাকেদার অঙ্ক হবে, ধামাকেদার অঙ্ক। এর পরে যে অঙ্কগুলো আছে সীমা নেই, মানে কাঁপবে অঙ্কগুলো, সমস্ত অঙ্কগুলো করব। একদম প্যানিক করিস না, এই ফর্মুলাগুলো লাগিয়ে লাগিয়েই করব। এবং নেক্সট দিন আরো 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 অনেক বেশি অঙ্ক আমি নিয়ে আসবো, ডোন্ট প্যানিক। আজকের মতো এতটুকুনি। আজকে তো আমি নিরাশা করলাম জানি, বাট একটা নিরাশা পরের আশাকে জন্ম দেয়, ঠিক আছে? তাহলে একদম নেক্সট ক্লাসে ত্রিকোণমিতি আগুন বইবে, এবং যে প্রমিসগুলো আমি করেছি সেই প্রমিসগুলো তো পালিত হচ্ছেই। ওদিকে বায়োলজি ম্যাম ক্লাস নিচ্ছেন, শর্মিষ্ঠা ম্যাম ক্লাস নিচ্ছেন, এবং এইদিকে আমিও ক্লাস নিচ্ছি। এবং আমরা এই উইকটাতে একটু ব্যস্ত আছি বলে মাঝে মাঝে ক্লাস একটু এদিক ওদিক হচ্ছে, বাট চিন্তা করিস না, আমরা নিজের পাঞ্চুয়ালিটির জন্য বিখ্যাত এবং সেই জিনিসটা আমরা মেনটেন করব। সবাইকে অল দ্য বেস্ট, ফাটি অঙ্ক করো, এবং দেখা হচ্ছে অবশ্যই 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 নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট, আবার যাতে আমরা ইচ এন্ড এভরি স্টুডেন্টকে পরের ভিডিওতে দেখতে পাই। থ্যাংক ইউ।